সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শেখাবো পালং শাকের ছ্যাঁচড়া। দেখে নিই ছ্যাঁচড়া বানানোর উপকরণগুলো হলো মাছের মাথা, পালং শাক, আলু, বেগুন, মূলো, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, রসুন বাটা, পাকা লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। তাহলে দেখে নিই কীভাবে করব আজকের রান্না। এবার একটা কড়াই গরম করতে দেব, তাতে দেব সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে মাখানো নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মাছের মাথাটা 30 সেকেন্ডের জন্য এক পিঠটা খুব ভালো করে ভাজতে দেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে আবার আরেকটা পিঠও 30 সেকেন্ডের জন্য ভালো করে ভাজতে দেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার একটা ডিশে নামিয়ে নেব। এবার ওই তেলেতেই দেব দুটো শুকনো লঙ্কা, দেব 1 চামচ পাঁচফোড়ন আর দেব স্বাদ মতো নুন। এবার নুনের সাথে পাঁচফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে পাঁচফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর টুকরো করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। টুকরো করা আলুগুলো দিয়ে একবার পাঁচফোড়নের সাথে নেড়ে নেব। তারপর দেব বেগুনের টুকরোগুলো আর দেব আগে থেকে কেটে রাখা মূলোর টুকরোগুলো। এবার সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। 15 থেকে 20 সেকেন্ডের মতো এটা ভালো করে ভেজে নেব। তারপর দেব 5টা চেরা কাঁচা লঙ্কা। এরপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দেব 1 চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেছে, এবার সবজিটা খুব ভালো করে নেড়ে নেব। চিনি দেওয়ার সাথে সাথে সবজিগুলো নরম হয়ে আসছে। এবার এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে নেব। এখন আমাদের সবজি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটার সাথে সবজিটা বেশ ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, এবার দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা। আমি এখানে দুটো মাথার পরিবর্তে একটা মাছের মাথা ব্যবহার করেছি, কারণ সবজির তুলনায় মাছের মাথা বেশি হয়ে গেলে কাটার পরিমাণটা বেশি হয়ে যাবে, খেতে অসুবিধা হবে। এবার আগে থেকে ভালো করে ধুয়ে রাখা 500 গ্রাম পালং শাক বড় বড় করে কেটে রেখেছি, সেটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেল। এবার খুন্তি দিয়ে সবজির সাথে পালং শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রন থাকার দরুন আমাদের স্বাস্থ্যের পক্ষে এটা খুব উপকারী। তাই এই রান্নাটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। পালং শাকের সাথে সবজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। পালং শাকটা নরম হয়ে গেছে এবং সব সবজির সাথে বেশ মিশে গেছে। আমি এই রান্নাটা করার সময় কোনো জল ব্যবহার করিনি, কারণ পালং শাকের যে জলটা বেরিয়েছে তাতেই রান্নাটা সেদ্ধ হয়ে গেছে। এরপর সবজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর এরপর দেব দুটো তেজপাতা, কারণ তেজপাতাটা আমি সবার শেষে ব্যবহার করেছি, যাতে তেজপাতার সুন্দর গন্ধটা যাতে শাকের মধ্যে মিশে যায়। তেজপাতা দিয়ে ভালো করে নাড়া হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর ভাজা ডালের বড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালের বড়ি না দিলে এই রান্নাটা সম্পূর্ণ স্বাদ আসবে না, কিন্তু আমি এখানে উপকরণে ডালের বড়িটা দিতে ভুলে গেছি। এবার তৈরি হয়ে গেছে আজকের রান্নার পালং শাকের ছ্যাঁচড়া। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। যদি আপনাদের এই পালং শাক রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন।
দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।